আশিক আগের খবরে জানাচ্ছিলেন, এবার জানতে চাই বিজয় সাদমানের জুটিতে ব্যাটিংয়ের শুরুটা কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ। দারুণ একটা শুরু পেয়েছে বাংলাদেশ দল। লম্বা সময় পর এনামুল হক বিজয় জাতীয় দলে ফিরেছেন, ইতিমধ্যেই তার ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলে ফেলেছেন। যদিও খুব বেশি বড় নয়, তাই এনামুল হক বিজয়ের টেস্ট ক্যারিয়ার। এনামুল হক বিজয় ইতিমধ্যে 5টি ম্যাচ খেলেছেন, 10টা ইনিংস ব্যাটিং করেছেন, তবে তার সর্বোচ্চ রান ছিল 22 রান, 23 রান ইনফ্যাক্ট। তবে আজকের ম্যাচে, আজকের ইনিংসে এনামুল হক বিজয় সেই রানটা পেরিয়ে গেছেন। সাদমান ইসলাম অন্যদিকে দারুণ ব্যাটিং করছেন, দুজনের ওপেনিং জুটিটা 50 ছাড়িয়ে গেছে, 63 রান ছিল সবশেষ খবর অনুযায়ী। এবং এনামুল হক বিজয় সাদমানের জুটিতেই বাংলাদেশ বড় একটা সংগ্রহের স্বপ্ন কিন্তু দেখছে ইতিমধ্যেই। এবং বাংলাদেশ দল যেই 227 রান একটা লক্ষ্যমাত্রা পেয়েছে প্রথম ইনিংসে, প্রাথমিক একটা লক্ষ্যমাত্রা, সেটি পার করে বাংলাদেশ বড় একটা লিড নিতে চাইবে চট্টগ্রাম টেস্টে। এবং যেই জায়গাটাতে বাংলাদেশ দাঁড়িয়েছিল টেস্টে 23 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে, হোয়াইট ওয়াশের একটা শঙ্কা ছিল বাংলাদেশ দলের সামনে, তবে সেটি কিন্তু বোলাররা খানিকটা কাটিয়ে দিয়েছিলেন। মাত্র 227 রানে জিম্বাবুয়ে দলকে আসলে আটকে দিয়েছিলেন। গতকাল 9টি উইকেট পড়েছিল জিম্বাবুয়ের, এবং আজকে প্রথম বলে তাইজুল ইসলাম তিনি কিন্তু জিম্বাবুয়ে দলের শেষ উইকেটটি তুলে নিয়েছিলেন। এরপর বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে নামে একটা বড় লক্ষ্যমাত্রার স্বপ্ন নিয়ে কিন্তু ব্যাটিংয়ে নেমেছিল, তবে চাপটা কিন্তু ছিল এনামুল হক বিজয়ের উপর, কারণ তিনি বেশ লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন, 3 বছর পর জাতীয় দলে ফিরেছেন। তার সামনে একটা লক্ষ্যমাত্রা রয়েছে, তিনি দারুণ ছন্দে রয়েছেন। ডিপিএলে সবশেষ 2টা ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়েই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন, এবং সেখানে তিনি ভালো পারফর্ম করবেন, তিনি এমনটাই প্রত্যাশা করবেন, কারণ তার ক্যারিয়ারটাও কিন্তু 10-11 বছরের, এবং এখনও পর্যন্ত জাতীয় দলে তিনি থিতু নন। তবে তিনি নিজেকে প্রমাণ করে জাতীয় দলে থিতু হতে চাইবেন। বাংলাদেশ দলের ওপেনিং জুটিটা বড় হচ্ছে, বাংলাদেশ দল এই জুটিতেই স্বপ্ন দেখছে। এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম দারুণ একটা জুটি গড়েছেন। এই দুজনের ব্যাটে চড়েই কিন্তু বাংলাদেশ বড় রানের একটা স্বপ্ন দেখছে। আমরা সকালে দেখছিলাম বেশ কিছু দর্শক কিন্তু এসেছিলেন স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য আজকে ফ্রি খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তারাও কিন্তু বলছিলেন বিজয়ের ব্যাটিং দেখার জন্যই মাঠে এসেছেন। এনামুল হক বিজয় তাদের সেই প্রতিদানটা কিন্তু দিচ্ছেন। ভক্তরা যখন এনামুল হক বিজয়ের কাছে প্রত্যাশা রাখছেন, তিনি ব্যাটে প্রতিদান দিচ্ছেন। নিশ্চিতভাবেই গোটা দেশ জুড়ে বাংলাদেশের যত সব ভক্ত সমর্থক রয়েছে বিজয়কে খানিকটা আনলাকি মনে করে থাকেন, এবং বিজয় হয়তো সেই টার্মটা ঘোচানোর চেষ্টা করবেন, কারণ তিনিও জাতীয় দলে লম্বা সময় খেলতে চাইবেন। যখন তার ক্যারিয়ারে 51টা সেঞ্চুরি তিনি করে ফেলেছেন সব ফরম্যাট মিলিয়ে, ঘরোয়া ক্রিকেট মিলিয়ে, সেই জায়গাটাতে তিনি আফসোস নিয়ে বলছিলেন এর অর্ধেকও যদি জাতীয় দলের হয়ে করতে পারতাম। সেই আক্ষেপ খানিকটা ঘোচানোর চেষ্টা তিনি এই ম্যাচেই করবেন, একটা সেঞ্চুরি দেখা যদি তিনি পেয়ে যান। এবং এনামুল হক বিজয়ের সাথে সাদমান ইসলাম, সাদমান সবশেষ সিরিজেও কিন্তু দারুণ ব্যাটিং করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এর আগে পাকিস্তানের মাটিতেও তার একটা বড় রানের ইনিংস ছিল, 90 রানের ইনিংস ছিল। আজকের ম্যাচে এই দুজন কোথায় বাংলাদেশ দলকে নিয়ে যেতে পারে, জুটিটা কত বড় করতে পারে, সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।